শুভ সন্ধ্যা সবাইকে। এই যে ও আমার কাছে পড়ে আব্দুল্লাহ, ঠিক আছে? তো ও ক্লাস নার্সারিতে পড়ে। তো আমি অনেক জায়গায় দেখছি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই প্লে কিংবা নার্সারির ছেলে মেয়েদেরকে মানে প্রশ্ন বুঝায় বুঝায় পড়ায় না। বাবা মারা প্রশ্ন বুঝায়, বেশিরভাগ তো মায়েরা পড়ায়। তো প্রশ্ন তাদেরকে বুঝায় না। এক নঙে কি বলে, মায়েরা বলে দেয় যে এক নঙে এটা বলছে, এটা লেখো, বইলা দেয় ওদেরকে, বইলা দেয় যে পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি, সাপোজ আর কি পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ 4টি লিখতে বলছে, লিখো। তো আমি মানে এই জিনিসটা আমি আমার মেয়ের ক্ষেত্রেও আমি কখনো এটা করি নাই। আর ও যেহেতু আমার কাছে পড়ে, আমার কাছে আরও যারা পড়ে, আমি তাদের ক্ষেত্রেও ওইভাবে আমি পড়াই না। আমি সবসময় তাদেরকে নিজেকে দিয়ে প্রশ্নটা পড়াই, তাদের নিজেকে দিয়ে আর কি। তো এটা হইলে দেখা গেছে যে ওদের জন্যই ভালো। কারণ পরীক্ষার সময় তো আর আমি বা মায়েরা যায়া বলে দেওয়ার কোনো সুযোগ নাই যে এই 1 নঙে এটা বলছে, 2 নঙে এটা বলছে। আর একটা পরীক্ষার হলে কিন্তু একজন স্যার বা একজন ম্যাম থাকে। শোনো আব্দুল্লাহ, তুমি এখানে লেখো, লিখবা না, ঠিক আছে? পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ লেখো। এই লেখো, তো এখানে প্রশ্ন করছে, তুমি লেখো, লিখবা না। তুমি লিখবা যে পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ, এখানে 4টি লিখতে বলছে না, তুমি প্রশ্নটা লিখবা না, ঠিক আছে? এই লেখটা বাদ দাও, এই 4টিও বাদ দাও। ভালো মতো মুছো, ঠিক আছে? তো পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টি? 4টি। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ কিন্তু হচ্ছে 6টি। এখানে 4টি লিখতে বলছে, তোমাকে এখানে 4টি লিখতে বলছে, ঠিক আছে? তাহলে তোমার লিখতে হবে কি? না, 4টি লিখবা। পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ লেখো, 4টি লিখতে বলছে। তুমি লিখবা যে 4টি পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ, স্বরয় স্বরয় রস্বই দীর্ঘই। এখানে লেখো 4টি, এই যে এই জায়গায় লেখো 4। উপরে, একটু উপরে মুছো, একটু উপরে, হ্যাঁ। 4টি রস্বইকারটি লেখো। 4টি পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ হলো, হ লেখো, হ, লো, ল ওকার লো। এই যে, হ্যাঁ, বাচ্চাদেরকে যদি এভাবে শেখানো হয়, তাদেরকে শুধু মুখ দিয়ে বললেই হয় যে মানে বর্ণগুলা আর হচ্ছে কার চিহ্নগুলা কীভাবে হবে, তারা সুন্দর মতো করে বুঝে সুন্দর লিখে ফেলতে পারে, মাশাল্লাহ। হ্যাঁ, এখন হলো লিখে একটা স্পেস দাও, একটা স্পেস দাগ দাও, হ্যাঁ। এরপরে তুমি এখানে 4টা পূর্ণমাত্রাযুক্ত স্বরবর্ণ লিখে ফেলো। তো বাচ্চাদেরকে যদি মানে যেটা বলতে নিছিলাম, তারা প্রশ্নের মধ্যে কি বলছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, বাংলা, গণিত, ইংরেজি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ যদি এদেরকে ভালো মতো বোঝানো হয়, মানে প্রশ্নের সিস্টেমটা, প্রশ্ন পড়ে উত্তর দেওয়ার সিস্টেমটা যদি শেখানো হয়, এটা কিন্তু তাদের জন্যই খুব ভালো হয়, ঠিক আছে? কারণ পরীক্ষার হলে কিন্তু কোনো গার্ডিয়ান বা প্রাইভেট টিউটর কিন্তু যাইতে পারবে না ওইখানে। ওইখানে থাকবে শুধু হল গার্ডে যে থাকে তিনি। তো ওনার পক্ষে তো এতগুলা স্টুডেন্ট মানে সামাল দেওয়া অনেক কষ্টকর। তো মানে গার্ডিয়ানরা বাসায় যদি তাদেরকে এভাবে মানে প্রশ্নের সিস্টেমটা পড়ে পড়ে কীভাবে উত্তর দিতে হয়, ওইটা যদি বাচ্চাদেরকে ভালো মতো বোঝাতে পারে, আমি মনে করি যে প্রত্যেকটা বাচ্চাই অনেক সুন্দরভাবে মানে ক্লাসে হোক বা পরীক্ষা কেন্দ্রে হোক সুন্দর মতো লিখতে পারবে। আর আবদুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, আবদুল্লাহ যেন অনেক ভালো মানুষ হতে পারে, অনেক বড় হতে পারে। কি আবদুল্লাহ, তাই না? সুন্দর করে লিখবা, হ্যাঁ। আর ওর জন্য মাশাল্লাহ বলবেন সবাই।